দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রথমেই শুনব এই বাংলাদেশটি সমন্বয়ক নামধারী ও বাংলাদেশের কিছু উগ্রপন্থী দ্বারা পরিচালিত ইউনূস সরকার সম্পর্কে সাধারণ জনগণের মতামত কি, শুনুন তাহলে। কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। ব্যর্থ সবাই ব্যর্থ ভাই, এই সফল কেউ করতে পারবো না। সরকার আমরা শেখ হাসিনারে চাই। আওয়ামী লীগে তো ভালো আছিল, কিন্তু তার নীতিগুলো খারাপ আছিল। আগে সরকারই আমাদের দরকার গরিবের জন্য। আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আওয়ামী লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনেক পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। তেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি, সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই। আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন। আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল। বাল বাচ্চা, সংসার, সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। আগে সরকারই আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরা অনেক অভাবে আছি, না খাইয়া মরতেছি। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আমার হাজব্যান্ড 80,000 টাকা কিস্তি চালায় অটোটা কিনছি, কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে? এটা তো তারা বলছে, অভিযোগ করছে যে এই জিনিসটা আগে থেকে নিষেধ ছিল। অটো ছিল, রেল রুটে নিষেধ ছিল, গলিতে তো নিষেধ ছিল না। তাহলে আমার ফ্যামিলিতে, আমার হাজব্যান্ডে 1 লাখ হাড়ুইয়া, তাহলে আমি 4 জনকে কিভাবে চালায় নিব ঢাকা শহর থেকে ঘর ভাড়া দিয়া? এটা কি সরকারের কোনো আইন? আমরা এরকম আইন চাই না। আমরা সাধারণভাবে আমরা চলতে পারি। 1 কেজি চাল 75 টিয়া, 1 কেজি আলু 80 টাকা, তাহলে আমরা কিভাবে খাবো? 120 টাকা করে নেয় পেঁয়াজ ইন্ডিয়ানটা, তাও দেশি। আমাদের দাবি, আমরা সাধারণভাবে চলতে চাই। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমরা চলার জন্য রাস্তা করে দেব। আমরা এটাই চাই, আমরা কোনো বিরোধিতা চাই না। এটা আমরা কি বলবো, আমরা যারই সরকার হবে আমরা তারই মানিয়ে নিতেছি। আমরা কি ভালো ছিলাম না খারাপ ছিলাম এটা বলার দরকার নেই। আগে সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি, আমি ভ্যানে করে আলু পেঁয়াজ বেচছি, কিন্তু আমি এখনো চলতে পারতেছি না পারতেছি বেচতে, না পারতেছি খাইতে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। কেমনে বেচুন, কিভাবে খাবো? শ্যামবাজার লয়া যায় 80,000 50,000 টাকা, আইনা বেশি 3,000 টাকা। বর্তমানে মালের দাম খুবই সিরিয়াস, মানুষের না পারি খাওয়াইতে। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি, আমরা এই সরকারে আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু হইলে আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, তাও দিবেন? হ্যাঁ, দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। বন্ধুরা, এখন দেখবেন ইসকন চিন্ময় কৃষ্ণদাস প্রভু ও হিন্দু অধিকার আন্দোলন নিয়ে একজন সাধারণ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকের অভিমত, শুনুন। করতে পারে এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়রা এবং অন্যান্য জনগোষ্ঠী নির্যাতিত হয়েছে, এটা আপনারা দেখেছেন এবং আপনারা জানেনও। এই কথার মাধ্যমে আমাকেও এখান থেকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমার দাবি, আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, তাহলে আমি যে আমার দেশের ঠিকানা রাখতেছি ওখান থেকে আপনারা একটু খোঁজ খবর নেবেন যে আমি দেশে জেলে থাকলে আমার সংসার চলবে কি চলবে না। আসলেই চলবে না। তারপরেও আমি
আমার ধর্মের জন্য, আমার ধর্মকে রক্ষার জন্য আপনাদের মাধ্যমে আমি ওনার মুক্তি দাবি করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে যে মুক্তি দেয় এবং ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এটা ওনার বিরুদ্ধে লোক কুচক্রী মহল তারা বলছে, তাছাড়া অন্য কিছু না। এ কথাও বলেছি, আমি বলেছি সব সরকারের আমলেই এদেশের হিন্দুরা টর্চার হয়েছে, কোনো সরকারের আমলে বাদ নাই। আওয়ামী লীগ সরকারের আমলে আমি বলছি তাই কথা বলা যাবে না। আমি আওয়ামী লীগ সরকার বাদ দিচ্ছি, তুমি কথা বলো। হিন্দু বৌদ্ধ মুসলমান হিন্দু বৌদ্ধ আমাদেরকে বাদ দিয়ে আপনারা হিন্দু বৌদ্ধ এক হয়ে গেছেন। আমরা যদি আলাদা হয়ে যেতাম এই দেশে কোন মসজিদে, এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে ভালো প্রশ্ন করছে, কোন মসজিদে পুলিশ পাহারা আছে? বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে পুলিশ আছে, কেন কেন পুলিশ লাগবে? আমরা কি দেশের না? কেন লাগবে পুলিশ? কেন পুলিশ লাগবে? কেন পুলিশ লাগবে? পুলিশ চাই না আমি, কেন পাহারা দিতে হবে? কারণটা কি? সেটা যদি ধরা খায় আমার বল, হ্যাঁ ওইটা কুচক্রী মহল, ওইটা আওয়ামী লীগের কুচক্রী। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি দলের লোক না। এই যে না না আমি আওয়ামী লীগ গতকালকে বলে হিন্দু বৌদ্ধ মুসলমান হবে, শুধু হিন্দু বৌদ্ধ তাই তো কোন মসজিদে ই আছে পুলিশ পাহারা আছে? আপনাদের বলে আমার বক্তব্য আমি শেষ করব। প্রত্যেকটা পূজার সময় বাংলাদেশের সংবিধানের 4টি মূল ভিত্তির একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আর এই ধর্মনিরপেক্ষতার লেবাস পরে এই ইউনূস সরকার ম্যাটিকুলাস প্ল্যান করে কিভাবে উগ্রবাদীদের লেলিয়ে দিয়ে এদেশ থেকে হিন্দু শূন্য করার প্ল্যান করছেন আপনারা দেখেন। ইসলাম নে খবর দে, ইসলাম নে খবর দে, ইন্ডিয়ার চালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইন্ডিয়ার দালালেরা আল্লাহু আকবার, ইসলাম সঙ্গী, ইসলাম